তো অবশেষে ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2026-এর ফাইনাল রোল রিভিশন 2 এটা প্রকাশিত হয়ে গেল। তো আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল অথবা আপনার নাম 28/2/2026-এ নাম ছিল, তবুও আপনি এই ফাইনাল রোলটা ডাউনলোড করে রাখতে পারেন। এটা আপনার ভবিষ্যতে প্রয়োজন হবে বলে মনে করি। তো সেক্ষেত্রে চলুন দেখে নিই কীভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে কীভাবে ডাউনলোড করবেন। তো যারা নতুন এসেছেন তাদের আর একবার দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন লিস্টটা। তো গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার মোবাইলে যে ওয়েব ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে, সেখানেও আপনি সার্চ করতে পারেন ভোটার লিস্ট। এটা সার্চ করার পর প্রথম যে সাইটটা আসবে অর্থাৎ voters.eci.gov.in, এই সাইটটা ওপেন করবেন। এই সাইটটা ওপেন করলে এরকম ঠিক একটা অপশন আসবে। সেক্ষেত্রে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর পাশে দেখুন অটোমেটিক চলে আসবে ইয়ার অফ রিভিশন 2026, তারপর রোল টাইপ এসআইআর ফাইনাল রোল 2026, এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 2026। এটা দেখুন নতুন অপশন চলে এসছে, এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনার বিধানসভা নির্বাচন ক্ষেত্র এটা সিলেক্ট করবেন, যেটা আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার সাথে সাথে আপনার নিচের দিকে চলে আসবে পার্ট নাম্বার সমেত আপনার বুথের নাম চলে আসবে। তো আপনার বুথের নামটা এখানে সিলেক্ট করবেন। পার্ট নাম্বার ওয়াইজ এটা সিরিয়াল করা আছে, প্রথম পাতায় না পেলে দ্বিতীয় পাতায় দেখবেন, এরকমভাবে চেক করবেন। তো সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা এখানে টাইপ করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা। এবং এর সাথে আরও বলে রাখি 6/4/2026 অবধি যেগুলো বিচারাধীনে ছিল এবং ধরুন সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, সেটা ডিলিট হোক বা অ্যাড হোক, সেক্ষেত্রে এই লিস্টে 6/4/2026 পর্যন্ত যেগুলো নিষ্পত্তি হয়েছে সেগুলো এখানে আপনার অ্যাড করে দেওয়া হয়েছে। তো এরকম লিস্টটা আপনি এরকম ঠিক পাবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখুন যাদের নাম ডিলিট হয়েছে এখানে ডিলিটেড স্ট্যাম্প মারা আছে, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, এটা স্ট্যাম্প মারা আছে দেখছেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।